হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিশা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি তোমাদের ক্লাস 12 বায়োলজি ইউনিট 1 জীবের জননে 4টে অধ্যায়ের প্র্যাকটিস সেট। এখানে আমি তোমাদের এনসিইআরটি ফিঙ্গার টিপস আর এনসিইআরটি এক্সাম্পলের কোয়েশ্চেন ইনক্লুড করেছি। এনসিইআরটি বইয়ে যে সমস্ত এক্সাম্পলগুলো দেওয়া আছে সেগুলোকে মেনশন করেছি। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট যারা কম্পিটিটিভ এক্সাম যেমন নিট, আইআইটি জ্যাম, WBJEE, এইমস, বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল, জেনপাস ইউজি, এনএম, জিএনএম কে টার্গেট করছো, তোমরা অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে এমসিকিউ প্র্যাকটিস সেটগুলো দেখে নেবে। ডেসক্রিপশনে আমি প্লেলিস্টটার লিংক দিয়ে দেবো। এর আগে যতগুলো এমসিকিউ এর প্র্যাকটিস সেট দিয়েছি সেগুলো তোমরা পেয়ে যাবে। আজকে হচ্ছে পার্ট 5। যারা আছো আমার চ্যানেলে তোমরা বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো, তাহলে তারাও চ্যানেলে জয়েন করতে পারে। ক্লাস 12 এর জন্য এই ভিডিওটা হেল্প করবে এইচএস এ এমসিকিউ পারপাস। ফার্স্ট কোয়েশ্চেন কি দিয়েছি দেখো। কিছু উদ্ভিদের ক্ষেত্রে স্ত্রী গ্যামেটটা নিষেক ছাড়াই ভ্রূণে পরিণত হয়, এই পদ্ধতিকে বলা হয় পার্থেনোকার্পি। বাকি অটোগ্যামি, সিনগ্যামি, পার্থেনোজেনেসিস বলতে কি বোঝো, ডেফিনেশনস কি, ভিডিও দেখার সাথে সাথেই মনে করে নাও। প্রত্যেকটার একটা করে এক্সাম্পল মনে করে নাও। নেক্সট, নিম্নলিখিত কাদের ক্ষেত্রে অযৌন জনন পদ্ধতিটির দ্বিবিভাজনটা সাধারণ? কিছু ইউক্যারিওটিক, প্রত্যেকটা ইউক্যারিওটিক, কিছু প্রোক্যারিওটিক, প্রত্যেকটা প্রোক্যারিওটিক। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কিছু ইউক্যারিওট আর কিছু প্রোক্যারিওট। তাহলে এরকম অপশন কোথায় আছে দেখো, 1 আর 3, সি অপশন হয়ে যাবে, 2টা কারেক্ট অপশন। নেক্সট, গেমিউল কোন প্রাণীর অযৌন জননের একক? স্পঞ্জ, বি অপশন কারেক্ট। নিম্নলিখিত কোন জোটটা সঠিকভাবে সম্পর্কিত? ক্ল্যামাইডোমোনাস, কনিডিয়া, ইস্ট, জুরেনু, আদা, শাকার, পেঁয়াজ, বাল্ব। সঠিকভাবে সম্পর্কিত হচ্ছে পেঁয়াজ, বাল্বের এক্সাম্পল পেঁয়াজ। নেক্সট, পুদিনা বা মিন্টও দেয়া থাকতে পারে নামক উদ্ভিদে অঙ্গজ জননের মাধ্যমটা হলো সাকার। নেক্সট, নিম্নের মধ্যে কোনটা জল দ্বারা পরাগযোগ ঘটে? ইউকা, অক্সালিক্স। সঠিক অ্যান্সার হচ্ছে জোস্টেরা ভায়োলা। যৌন জননের ফলে নিম্নলিখিত কোনটা উৎপন্ন হয়? দীর্ঘ সুপ্তাবস্থা, বৃহৎ জীবভর, নতুন জিনগত সমাবেশ, উদ্ভূত প্রকরণ, বীজের দীর্ঘজীবিতা। বার্ডিং পদ্ধতিতে জনন সম্পন্ন হয় কেঁচোতে, হাইড্রাতে, ইস্টে। ক্লাস 12 এ এমসিকিউ যেগুলো আসবে সেখানে একটা অপশনই সঠিক হবে, সেই ধরনেরই কোয়েশ্চেন তোমাদের দেয়। কিছু কিছু কম্পিটিটিভ এক্সামে একের বেশি অ্যান্সার কারেক্ট হতে পারে, সেরকম কোয়েশ্চেনও দেয়। তাই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যখন তোমরা অ্যান্সার চুজ করবে 4টে অপশনই একবার পড়ে নেবে। ফুলে যদি মেগাস্পোর মাতৃকোষ কোনো প্রকার মিওসিস বিভাজন ছাড়াই মেগাস্পোর উৎপন্ন করে এবং তাদের মধ্যে একটা মেগাস্পোর ভ্রূণস্থলী উৎপন্ন করে, যার নিউক্লিয়াসটা হবে ডিপ্লয়েড। নেক্সট কোয়েশ্চেন, সপুষ্পক উদ্ভিদে আর্কিস্পোরিয়াম যা গঠন করে তা হলো রেণুস্থলী প্রাচীর, প্রাচীর ট্যাপেটাম, প্রাচীর ও স্পোরোজেনাস, ট্যাপেটাম আর স্পোরোজেনাস। সি হলো কারেক্ট অ্যান্সার। পার্থেনোকার্পি ফল হলো মটর জাতীয় ফল, খুব শক্ত ফল। ফলের মধ্যে একের অধিক বীজের উপস্থিতি, নিষেক না হয়ে উৎপন্ন ফলকেই বলা হয় পার্থেনোকার্পি। ফলাকর্ষণে উপযুক্ত বৃদ্ধির জন্য কোন কোন হরমোনের ব্যবহার হয়? সাইটোকাইনিন আর অক্সিন, বোথ। সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি এরটা কারেক্ট।
নিম্নের কোন উদ্ভিদটা মথের একটা প্রজাতির সাথে নিবিড় সম্পর্কযুক্ত, যেখানে দুটির কোনোটাই অপরটি ছাড়া তার জীবনচক্র সম্পূর্ণ করতে পারে না? সঠিক অ্যান্সার হচ্ছে ইয়োকা। ইয়োকা তো উদ্ভিদটার নাম। এই ক্ষেত্রে মথের কোন প্রজাতিটা প্রয়োজন হয় সেই প্রজাতির নামটাও ভিডিও দেখার সাথে সাথে মনে করে নাও তোমরা। নেক্সট, মূলের কোষের ক্রোমোজোম সংখ্যা 14 হলে একটা সহকারী কোষের ক্রোমোজোম সংখ্যাও হবে 14। একটা আদর্শ গুপ্তবীজী উদ্ভিদের পূর্ণতাপ্রাপ্ত ভ্রূণস্থলীটা হলো 8টা নিউক্লিয়াস যুক্ত আর 7 কোষীয়। এই অপশনই কারেক্ট। একটি প্রজাতির অন্তর্গত একটা উদ্ভিদের পরাগধানী হতে পরাগরেণু অন্য একটা উদ্ভিদের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে, দুটো আলাদা আলাদা উদ্ভিদ একটার পরাগধানী থেকে গর্ভমুণ্ডে যাচ্ছে, এই ঘটনাটাকে বলা হয় জেনোগ্যামি। সঠিক অ্যান্সার হলো সি। পরাগযোগের সময় গর্ভমুণ্ডে জিনগতভাবে বিভিন্ন প্রকারের পরাগরেণু স্থানান্তরণ ঘটায়, একে বলা হয় জেনোগ্যামি। বাকি তোমরা মনে করে নাও, ক্লিস্ট্রোগ্যামি কাকে বলা হয়, জেইটেনোগ্যামি কাকে বলা হয়, স্যালাজোগ্যামি কাকে বলা হয়। পুরুষ ব্যাঙের শুক্রাণুর গতিপথ যেটা হয়, সঠিক ক্রম হবে টেস্টিস বা শুক্রাশয়, সেখান থেকে ভাসা ইফারেন্সিয়া, তারপরে বৃক্ক, তারপরে বিডার্স নালী, তারপরে মূত্রজনন নালী, তারপরে হচ্ছে ক্লোয়াকা। তাহলে সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে 17টা সি এর অপশন কারেক্ট। নেক্সট, জন্ম নিয়ন্ত্রণের আইনি পদ্ধতি হলো এমটিপি, সঠিক ঔষধের সাহায্যে গর্ভপাত। নেক্সট কোয়েশ্চেন, সিফিলিস রোগ সৃষ্টিকারী প্যাথোজেনের নাম ট্রিপোনিমা প্যালিডাম। নিম্নলিখিত কোনটা একটা রাসায়নিক গর্ভনিরোধক পদ্ধতি? আইইউডি। আইইউডির ফুল ফর্ম কি মনে করো? ভ্যাসেকটমি। স্ত্রীদেহে না পুংদেহে দেখতে পাওয়া যায়? আজকে আমি তোমাদের 20টা কোয়েশ্চেন আলোচনা করলাম এই ভিডিওতে। যারা প্রথম ভিডিও দেখছো, ডেসক্রিপশনের লিঙ্কগুলো চেক করে এমসিকিউ প্র্যাকটিস ভিডিওগুলো দেখে নেবে যেভাবে বলি। আজ এখানেই ভিডিও শেষ করছি। ভালোভাবে পড়ো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।